নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে বরবটি দিয়ে দুর্দান্ত স্বাদের ইউনিক আর একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করে দেখাবো। তার জন্য এখানে কিছু বরবটি নিয়ে নিয়েছি। এই গরমের সময় বাজারে কিন্তু প্রচুর পরিমাণে বরবটি উঠে গেছে, আর এই বরবটিগুলো কিন্তু অনেকেই খেতে চায় না। আজ আমি এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যে বরবটি খায় না সেও কিন্তু চেয়ে খাবে, বুঝতেই পারবে না যে এটা বরবটি। দেখুন, বরবটিগুলো কিছু নিয়ে নিয়েছি, নিয়ে প্রথমে এইরকম আমি কেটে নিচ্ছি। সমস্ত বরবটিগুলোকে এই একই রকম সাইজ করে আমি কেটে নেব। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর দেখুন, বরবটিগুলো সব আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। নর্মাল টেম্পারেচারের জল দিয়েছি। গ্যাসটা অন করে জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। জলটা যখন একটু ফুটে উঠবে দিয়ে দেব বরবটিগুলো। বরবটিগুলোকে একেবারে সেদ্ধ করব না, জাস্ট একটু ভাপিয়ে নেব। 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে এখন ফোটাবো এই বরবটিটাকে। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। আর দেখুন বন্ধুরা, এখান থেকে বরবটিগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি। 3 মিনিট মতো আমার ফোটানো হয়ে গেছে। সামনে দিয়ে দেখিয়ে দেবো, বরবটিগুলো কিন্তু বেশ শক্ত আছে। আমি জাস্ট বরবটির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাকেই, যাতে কাঁচা গন্ধটা চলে যায় তার জন্যে জলের মধ্যে একটু ভাপিয়ে নিলাম। দেখলেন শক্ত আছে। এখন আবারও কড়াটা বসিয়ে দিয়েছি, ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল, সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন হাফ চামচ, দিয়ে দেবো 5 থেকে 6 কোয়া রসুন, রসুনটাকে আপনারা থেতো করেও ব্যবহার করতে পারেন, তবে আমি গোটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। অনেকে অনেক বেশি ঝাল খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে আপনারা যেমন ঝাল খান সেই অনুযায়ী এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। এবারে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটাকে হালকা করে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই, হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। তারপরে এর মধ্যে কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ। লবণ দিলে এটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখুন বেশ কিন্তু নরম হয়ে গেছে পেঁয়াজটা। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে ভাপিয়ে তুলে রাখা বরবটিগুলো। সিদ্ধ কিন্তু আমি করিনি বন্ধুরা। তো বরবটিগুলোকে দিয়ে এবারে একটু ভাজা ভাজা করে নেব। ভাজবো হালকা করে 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করব। কোনো রকম কালার আসবে না, কোনো রকম সেদ্ধ হবে না, এর ক্রাঞ্চিনেসটা কিন্তু বজায় থাকবে। আর ঠিক এই রকম টাইপের ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব, নিয়ে এটাকে ঠান্ডা করে নিয়ে ফিরে আসব। দেখুন ঠিক এই রকম টাইপের হবে। এবারে ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সির জারের মধ্যে বরবটি, পেঁয়াজ, রসুন, যেগুলো সমস্ত কিছু হালকা করে ভেজে নিয়েছি সেগুলোকে দিয়ে দেবো। এই হালকা করে ভাজার বদলে সময় কিন্তু খুব সুন্দর রসুন আর কালো জিরে একটা সুগন্ধ এই বরবটির মধ্যে থাকবে। এবারে এটাকে ভালো করে মিহি পেস্ট করে নেব। কোনো রকম জল ছাড়াই পেস্ট করতে হবে। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। কড়াটা আবার বসিয়ে দিয়েছি। এখন একটা ডিম নিয়ে নিয়েছি, আর ডিমটাকে ফাটিয়ে নিয়েছি অল্প লবণ দিয়ে। ডিমটাকে খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে। নেওয়ার পরে এই ডিমটাকে ভুজিয়া বানিয়ে নেব। তেলের মধ্যে ডিমটাকে দিয়ে দেবো, দিয়ে দেখুন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা। আর এখন দেখুন ডিমটাকে ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব। একদম ভুজিয়া ঠিক যেভাবে বানানো হয় সেভাবেই ডিমটাকে ছোট ছোট টুকরো করে কেটে আরও একটু ভেজে নেব। এখানে কোনো রকম লালচে করে ভাজবো না, ঠিক এই রকম একটু সাদা সাদা থাকবে।
এইরকমভাবে ভুজিয়াটা কিন্তু আমি তৈরি করব। এর মধ্যে কোনো রকম মশলা কিন্তু আমি ব্যবহার করিনি, শুধুমাত্র লবণ ছাড়া। আপনারা চাইলে একটু মশলা ব্যবহার করতে পারেন, তবে বন্ধুরা আমি যেভাবে করছি এইভাবে একবার বানিয়ে দেখবেন। ভুজিয়াগুলো তুলে নেওয়ার পরে একটু তেল দিয়েছি, তেল দিয়ে প্রথমে 3টে শুকনো লঙ্কাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। সুন্দর লালচে করে লঙ্কাগুলোকে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এবারে যে তেল আছে তার মধ্যে ওই বটবটি বাটাটাকে দিয়ে দেবো। এবারে বটবটি বাটাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একেবারে শুকনো শুকনো ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, অবশ্যই আপনারা জানাবেন কে এইভাবে বটবটি বাটা করে খেয়েছেন। খেতে ভীষণই টেস্টি লাগে, এর সুগন্ধে পুরো ভাতই আপনি খেয়ে ফেলবেন বন্ধুরা। ভীষণই টেস্টি একটা ভর্তা। এবারে সামান্য একটু চিনি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে দেবেন না, তবে একটুখানি চিনি দিয়ে দেখবেন, খেতে বেশি টেস্ট লাগে। চিনি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। কোনো রকম জল জলে ভাব যেন এই বটবটির মধ্যে না থাকে বন্ধুরা। আমি খুব বেশি তেল ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে আরও একটু তেলের মধ্যে ব্যবহার করতে পারেন। আর একদম দেখুন শুকনো হয়ে গেছে। ঠিক এই সময় যে শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম উপর দিয়ে 2টো শুকনো লঙ্কা ভেঙে আমি দিয়ে দিয়েছি। এবারে শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে এই বটবটি বাটার সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি। দেওয়ার পরে বন্ধুরা যে ডিমের ভুজিয়াটা করে রেখেছিলাম সেই ডিমের ভুজিয়াগুলো এই বটবটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। খুব ভালো করে বটবটি বাটার সঙ্গে ডিমের ভুজিয়াটা একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমাদের রেসিপিটা একেবারে কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এবারে একটা পাত্রে আমি তুলে আপনাদেরকে দেখাবো আজকের এই বটবটির রেসিপি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। উপর দিয়ে একটা শুকনো লঙ্কা আমি দিয়ে এটাকে সার্ভ করেছি। গরম গরম ভাতে জাস্ট অসাধারণ লাগবে। এই একটা পদে আপনার পুরোপুরি খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আশা করছি আমার আজকে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন আর ভালো